নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি যে নতুন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কোষেদের 12 চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে গরু। এই অধ্যায়টা তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। আর আগের অধ্যায়ের যে অঙ্কগুলো আশা করি তোমরা দেখেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর তো আজকে বসে দেখি 12। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? সীসার গোলকের ব্যাস 14 সেমি। সীসার গোলকের ব্যাস 14 সেমি। সীসার গোলকের ব্যাসার্ধ কি হলো? R সমান 14/2 সেমি, 7 সেমি। সীসার গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের করে নিরেট গোলক তৈরি করা যাবে। ধরি একটি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? R1 সমান 3.5 সেমি। অতএব প্রশ্নানুসারে কি বলেছে? XT নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে XT নিরেট গোলকের আয়তন সমান সীসার গোলকের আয়তন। তাহলে XT সীসার গোলকের x * 4/3 পাই R1 সমান 4/3 পাই R3, বা x সমান x * 4/3 পাই R1 3.5 সমান 4/3 পাই 7/2, বা x সমান 4/3 পাই 7 * 7 * 7, আর 4/3 পাই 3.5 * 3.5 * 3.5। এখানে 4/3 পাই কেটে গেল। 3.5 দিয়ে 7 কে কাটলে 2, 3.5 দিয়ে 7 কে কাটলে 2, 3.5 দিয়ে 7 কে কাটলে 2, x সমান 8। অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা। বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। বড় গোলকের ব্যাসার্ধ সমান বড় হাতের R সেমি। আর ছোট গোলকগুলি ব্যাসার্ধ R1, R2, R3 সেমি। প্রশ্নানুসারে অতএব R1 সমান 3 সেমি, R2 সমান ধরি R1 সমান 3 সেমি, R2 সমান 4 সেমি, আর R3 সমান 5 সেমি।
প্রশ্নানুসারে বড় গোলকের আয়তন সমান তিনটি ছোট গোলকের আয়তনের সমষ্টি। চারের তিন পাই আর কিউব সমান চারের তিন পাই তিন কিউব প্লাস চারের তিন পাই চার কিউব প্লাস চারের তিন পাই পাঁচ কিউব। এবারে কি করব, চারের তিন পাই আর কিউব সমান এখানে চারের তিন পাই কমন নিবি না, তিন তিন এখানে 27 প্লাস 64 প্লাস 129, তাহলে চারের তিন আর পাই পাই কেটে গেল। আর কিউব সমান 5 4 9 216 বা আর কিউব সমান 6 কিউব বা আর সমান 6। অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ হল 42 ডেসিমিল। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে? গম্বুজের ব্যাসার্ধ আর সমান 42/2 ডেসিমিল, 21 ডেসিমিল থেকে কি করব, এটাকে আমাকে মিটারে পরিণত করতে হবে। মিটার ডেসিমিটার 2.1 মিটার, 2.1 মিটার। তাহলে গম্বুজের পার্শ্ব তলে ক্ষেত্রফল টু পাই আর স্কয়ার। টু ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার, কাটলে 0.3 সমান 44 ইন্টু 0.63 বর্গ সেমি। তাহলে রং করতে খরচ পড়বে কত? অতএব রং করতে খরচ পড়বে, আমি এখানটা গুণ করলাম না কারণ আমাকে পরের লাইনে গুণ করতেই হবে, তাই 44 ইন্টু 0.63 ইন্টু কত 35 টাকা, 970.20 টাকা। পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা কমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলকগুলি তৈরিতে যে পরিমাণ ধাতু পাত্রে অনুপাত কত? প্রথম গোলকের ব্যাসার্ধ আর সমান 21/2 সেমি আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R1 সমান 17.5/2 সেমি। তাহলে প্রথম গোলকের সমতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের সমতলের ক্ষেত্রফল সমান 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r1 স্কয়ার। 4 পাই কেটে গেল, r1 বাই r2 21/2 তার স্কয়ার বাই 17.5
বাই 2 আর স্কয়ার সমান 21 এর কত 21 ইনটু 21 বাই 2 গুণে 4 ইনটু দিয়ে তুলে উল্টে দিলাম 4 বাই 17.5 ইনটু 17.5 এটা উল্টে গেল তাহলে 4 4 কেটে গেল 7 দিয়ে কাটলে 3 7 21 7 দিয়ে কাটলে কত হবে 7 দুগুণে 14 5 7 35 আবার 7 দিয়ে 3 7 21 7 দিয়ে 7 দুগুণে 14 5 7 35 সমান 3 3 কে 9 বাই 25 25 625 6.25 এই দশমিকটা তুললে কি হবে ইনটু 100 25 দিয়ে কাটলে 25 25 625 4 25 এ 100 36 বাই 25 সমান 36:25 একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত তাহলে আমাকে কি বার করতে হবে ধরি আগের গোলকের ব্যাসার্ধ r ধরি আগে গোলকের ব্যাসার্ধ সমান r তাহলে আগের গোলকের সমতলের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার আর আগের গোলকের আয়তন কি হবে 4/3 পাই আর কি ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান ছোট হাতের r নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক এটা ঘন একক আর নতুন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক প্রশ্নানুসারে কি বলেছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক প্রশ্নানুসারে 4 পাই আর স্কয়ার সমান হাফ ইনটু 4 পাই আর স্কয়ার তাহলে এখানে 4 4 কেটে দিলাম পাই পাই কেটে দিলাম বা কোণাকুণি গুণ করলে আর স্কয়ার সমান 2r বা r সমান r √2 অতএব কেটে নেওয়া গোলকের আয়তন অতএব কেটে নেওয়া গোলকের আয়তন কত আয়তন আগে ছিল 4/3 পাই আর কিউব মাইনাস কেটে নেওয়া মানে নতুন গোলক যেটা 4 পাই 4/3 পাই আর কিউব তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব তাহলে 4/3 পাই এখানটা বসাবো আর এর মানটা r√2 কিউব মাইনাস আর কিউব সমান 4/3 পাই এখানে হবে 2√2 আর কিউব মাইনাস আর কিউব সমান 4/3 পাই আর কিউব কমন নিলে 2√2 মাইনাস 1 কেটে নেওয়া অংশের আয়তন h2 অবশিষ্ট গোলকের আয়তন
কেটে নেওয়া আয়তন কত হলো 4/3 পাই আর কিউব 2√2 - 1 = 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব বাদ দিলাম 2√2 - 1 = 1 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত? ভূগোলকের ব্যাসার্ধ সমান ভূগোলকের ব্যাসার্ধ r সমান কত 14 সেমি। তাহলে ভূগোলকের সমভূতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার বর্গ সেমি 4 ইনটু 22 এর 7 r স্কয়ার মানে 14 ইনটু 14 বর্গ সেমি 7 দুগুণে 14 2464 বর্গ সেমি। এবারে দুটো ছিদ্র আছে প্রতিটি ছিদ্রে ব্যাসার্ধ প্রতিটি ছিদ্রে ব্যাসার্ধ r1 সমান 0.7 প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল পাই r1 স্কয়ার সমান 22 এর 7 ইনটু 0.7 ইনটু 0.7 7 দুগুণে 14 7 দুগুণে 14 একটা 15 দুটো লাগে দশমিক। তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল সমান 1.54 ইনটু 2 সমান 8 3.08 বর্গ সেমি। ক্ষেত্রফল 2464 মাইনাস 3.08 বর্গ সেমি। 8 কয়দা 2 1 কয়দা 10 9 4 কয়দা 0 6 2 4 বর্গ সেমি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট রড লক্ষ্য করি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? ধরি x টি নিরেট গুলি তৈরি করা যাবে। ধরি x টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে x টি গুলি আমি তৈরি করছি কত ওই ধাতব 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি গোলকে। তাহলে গুলি ব্যাসার্ধ r সমান কত 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 1 সেমি আর নিরেট গোলকে ব্যাসার্ধ r বর্গের r সমান 8 সেমি। তাহলে কি বলেছে x টি গুলির আয়তন প্রশ্নানুসারে x টি গুলির আয়তন সমান নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন x ইনটু
4 এর 3 পাই আর কিউব সমান 4 এর 3 পাই বড় হাতে আর বা x ইন্টু 4 এর 3 পাই 1 কিউব সমান 4 এর 3 পাই আর কিউব। 4 3 পাই কেটে দিলাম বা x ইন্টু 1 সমান 512, x সমান 512, অতএব 512টি গুলি তৈরি করা যাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।